নোয়াখালীর কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না, নোয়াখালীতে বিয়ে করে দিতে যেত না। আজকে একই নোয়াখালীর ছেলের কাছে বিয়ে দিতে পারলে অন্য জেলার মানুষ ধন্য মনে করে। বিয়ে করা বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ 6 মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নেব ইনশাল্লাহ। আমাদের নোয়াখালীর সবচেয়ে প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ উপকূল নামক একটি ট্রেন সরাসরি চালু করেছিলেন, কিন্তু ট্রেনের শিডিউল টাইমটা বগি আপনার কম্পার্টমেন্টগুলো ওই সময় খুব অত্যাধুনিক ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যে সরকার আসছে টাইম শিডিউলটা এমনভাবে চেঞ্জ করে দিয়েছে যে এই ট্রেনে মানুষ চলাচল করে না এবং বগিগুলো বসারও কোনো উপযুক্ত না। অতএব এটা একটা দাবি থাকবে, অন্য অন্য জেলায় যেভাবে সরাসরি ট্রেন নোয়াখালী এক্সপ্রেসের নামে হোক অন্য নামে হোক, এটি আমাদের দাবি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির কথা বলতে পারি, বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া মাধ্যমে এই একটি নোয়াখালী সরাসরি নোয়াখালী এক্সপ্রেস আমরা চালু করতে পারবো। আরেকটি বিষয় হলো, আপনারা বলেছেন যে নোয়াখালী বিভাগ বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকে, বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ 6 মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নেব ইনশাল্লাহ। আর দাবি দাবা যেগুলো এটি আছে, আমাদের এই নোয়াখালী সমিতি 3টি সমিতি মিলে 2 জন উপদেষ্টা বর্তমানে ইউনূস সাহেবের সরকারে আছেন। একজন হলো ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি আরেকজন ফারুকি আছে, এটা থেকে না কালচার সেক্রেটারি মোস্তফা ফারুকি আছেন, আমাদের মাহফুজ আছেন তথ্য উপদেষ্টা, ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন পরিকল্পনা, বিশিষ্ট শিক্ষাবিদ অর্থনীতিবিদ, উনি শিক্ষামন্ত্রীও ছিলেন। এই 3 জনের কাছে আমি ওনাদেরকে আবেদন করব, আমাদের সমিতির লোকজন ওনারা 3 জনের কাছেই এই দাবিগুলো নিয়ে যাবেন। ওনারা যেন প্রধান উপদেষ্টাকে কাছে এই নোয়াখালীর প্রাণের দাবিটি সঠিকভাবে একনিকে বা নিকারে উপস্থাপন করেন। আমি কিন্তু 58 সালে ঢাকা আসছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, আমি আলমোড়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। আমি যখন স্কুলে যেতাম আমি তখন ওই ক্লাসে একমাত্র নোয়াখালীলা, আমাদের দেখলে বলতো নোয়াখালীলা করেছ, নোয়াখালীলা বলে একটা গালি দিত। কিন্তু এই নোয়াখালীর আমাদের যারা পূর্বসূরি তারা এই নোয়াখালীর জন্য একটি মান সম্মান সন্নত একটি জেলা, শিক্ষা দীক্ষা বাণিজ্যে শিল্পে সকল ক্ষেত্রে আজকে নোয়াখালী সবার কাছে ঈর্ষণীয়। নোয়াখালীর কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না, নোয়াখালীতে বিয়ে করে দিতে যেত না। আজকে একই নোয়াখালীর ছেলের কাছে বিয়ে দিতে পারলে অন্য জেলার মানুষ ধন্য মনে করে, বিয়ে করা ধন্য মনে করে, নোয়াখালীর সাথে আত্মীয়তা করলে ধন্য মনে করে। তাই আমি এখানে পরিশেষে, আপনারা সবাই আছেন, আমি পৃথিবীর যেখানেই গেছি একটি কথা বলি, আপনি আপনার মৃত্যুর আগে ওসিয়ত করে যাবেন আপনার কবরটি যেন, আপনার লাশটি যেন আপনার বাবা মার কবরের পাশে দেয়, পৃথিবীর যেখানে থাকেন। কারণ কবরটি যদি আপনার নিজ গ্রামে হয়, আপনার বাবা মার কবরের সাথে হয়, আপনার ছেলেমেয়েরা পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে বাবার মায়ের কবর জিয়ারত করার জন্য বছরে হলো 1-2 বার দেশের মানুষের দেশে আসবে, মাটির সাথে সম্পর্ক থাকবে, এই ওসিয়তটি করে যাবে। সবাইকে ধন্যবাদ। আর আমাদেরকে নোয়াখালীলা বলে গালি দেয়, আমি নোয়াখালীলা বলতে শুনতে আমার কাছে এখন খুব ভালো লাগে।